দেখি এখন সবাই দেখো তো প্লেট পাইছো? প্লেট পাওনি পাইছো? ওই প্লেটে সবাই মারাও নাই। আর কয়টা সব? এই তোমাদের তো ছয়টা পাওনি। এখন আমরা কয়জন আছি বাকি? সবাই হ্যাঁ বসে না একটা পুষ্টিকর খাদ্য। এই খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। অনেক ছাত্র দূর দূরান্ত বাড়ি গিয়ে আসতে সমস্যা হয়, সেখানে আমাদের 10 টাকাতে আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার পাই। এই খাবার খেয়ে আমাদের অনেক ভালো লাগে, আর এই খাবার আমাদের খেলে আমাদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে। সেই কারণে আমাদের স্যারদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই সুবিধাটা দেওয়ার জন্য। কারণ এই মিড ডে মিল করে অনেক যেই ছাত্র বাড়ি অনেক দূরে গেলে আর আসতে পারে না, সেই ছাত্রদেরও সুবিধা হয়। এখানে আমরা পুষ্টিকর খাবার পাই, যেমন লাউ, শাক, সবজি, অনেক কিছুই পাই। আমাদের এখানে 10 টাকায় মিড ডে মিল খাওয়ায়, দুপুরে মাসে 2 কেজি চাল নেয়। এখানে অনেক দূর থেকে আমরা আসি কেউ বাড়ি গেলে আসতে পারি না। এখানে আমরা প্রতিদিন 10 টাকা তুলে বাজার করে এখানে খিচুড়ি রান্না করে আমরা দুপুরে খাই। এখানে সারিবদ্ধভাবে অনেক ভালোভাবে এখানে খাওয়া দাওয়া হয়। আমি এই খাদেম খলিলুর রহমান স্কুলের বাবুর্চি মিড ডে মিলে, তো আমি এই বাচ্চাদের মিড ডে মিলে রান্না করি। হ্যাঁ, বাচ্চাদের খাওয়াই। এটা খাওয়াইতে বা ইয়া করতে খুব ভালো লাগে এবং পুষ্টিকর, এবং ডিম, বুট, কুমড়া, মিষ্টি কুমড়া এবং লাউ ইত্যাদি মানে এগুলো মিড ডে মিল রান্না করি। তাই এটা যেন দীর্ঘদিন চলে, এই সুবাদে আমি আমার বাবুর্চির যেটা বলা বক্তব্য রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিস্টার খলিলুর রহমান খাদেম বিশ্ববিদ্যালয় গত 23শে মে 2024 তৎসময়ে দিদি আমাদের শফিকুল ইসলাম স্নান প্রধান অতিথি হিসাবে এই মিড মিল উদ্বোধন করেন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সহ অনেক জ্ঞানী গুণী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষকদের সমন্বয়ে আমরা 2024 সালে 23শে মে উদ্বোধন করেছি। আলহামদুলিল্লাহ, এটি একটি ভালো দিন এই মিড ডে মিলে। এই কারণে যে আমরা প্রান্তিক জায়গায় আছি, তৃণমূল জায়গায় আছি, ম্যাক্সিমাম আমাদের অভিভাবক মধ্যম আয়ের এবং নিম্ন আয়ের তাদের পক্ষে 20 টাকা বা 30 টাকা 50 টাকা করে শিক্ষার্থীকে দেওয়া বা তার সন্তানকে দেওয়া আসলেই খুব কষ্টকর। এই জন্য আমরা আমার শিক্ষকদের নিয়ে আমি বসে সভা করে সিদ্ধান্ত নিই যে আমাদের এলাকার বিষয়টি সামনে নিয়ে 10 টাকা করে এবং শিক্ষক শিক্ষার্থী সকলের জন্য দুপুরে মিড ডে মিল। সেখানে থাকে খিচুড়ি, আমাদের খিচুড়িতে ডিম, তারপর মিষ্টি কুমড়া, আলু, ডাল, মানে এক কথা পুষ্টিযুক্ত যে খাবারগুলো, যেটি খেয়ে বাচ্চারা এনার্জি পায় পরবর্তী ক্লাসগুলো করার জন্য। এবং মিড ডে মিল চালু করার পর আমরা দেখেছি যে এখন
বিরতির পর যে ক্লাসগুলো এটিতে ছাত্র সংখ্যা আমাদের কমে যায়, কিন্তু আমরা আগে দেখেছিলাম যে বিরতি যখন হয়, টিফিন যখন দেওয়া হয়, তার পরবর্তীতে অনেক শিক্ষার্থী বাসা গেলে আর ফিরে আসে। আলহামদুলিল্লাহ এটি আমরা করতে পেরেছি। আমি সকলের সহযোগিতা কামনা করছি যে আসলে 10 টাকায় বর্তমান দ্রব্যমূল্যে পরিচালনা করা এটি অত্যন্ত কষ্টকর। এখানে আমার কমার্শিয়াল একজন পাকওয়ানি আছে, পার ডে তাকে কিছু পে করতে হয়, এরপর দ্রব্যমূল্যের যে অবস্থা আসলে 10 টাকায় অত্যন্ত কঠিন হয়ে যায়। এই জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, শিক্ষা পরিবারের সম্মানীয় জেলা শিক্ষা অফিসার মহোদয় সহ ডিসি স্যার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি যে একটি মঙ্গলজনক জনহিতকর যে কাজটি আমরা উদ্যোগ নিয়েছি, আপনাদের সহযোগিতা হলে ইনশাআল্লাহ আমরা সামনের দিনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা জেনে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি সত্যি অভিভূত এবং আমি ইন্সপায়ার্ড। আমি যারা দর্শক দেখছে আমি তাদেরকে অনুরোধ করব যে আমার সদর উপজেলায় যেসব প্রতিষ্ঠান আছে এটাকে মডেল হিসেবে দেখে সবাই উদ্যোগটা নিতে পারেন। আমি বিশ্বাস করি এই ধরনের উদ্যোগ হলে শিক্ষার্থী ঝরে পড়ার রোধ কমে যাবে, শিক্ষার্থী পালিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা কমে আসবে এবং শিক্ষার মান উন্নয়ন হবে। আমি আমার মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে তিস্তা কেয়ার খাতুন উচ্চ বিদ্যালয় সম্পর্কে প্রধান শিক্ষক অন্যান্য সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি বিনীত অনুরোধ করছি যে আপনারা অবশ্যই ধরে রাখবেন। এটা একটা অনন্য উদাহরণ এবং এই উদাহরণ দিয়ে লালমিয়া সদর উপজেলা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। মিড ডে মিল এই লালমিয়ার জেলা এই স্কুলে প্রথম প্রচলিত হয়। আমরা 2024 সালের 23 মে আমাদের উপপরিচালক মহোদয়, আমি একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অন্যান্য কর্মকর্তা এসে আমরা এই মিড ডে মিল উদ্বোধন করি এবং আমরা দুপুরবেলা লাঞ্চ করি। তা আমার মনে হয় এই মিড ডে মিল আমরা প্রতিটি বিদ্যালয় শিক্ষার্থীরা পুষ্টিকর খাদ্য পাবে এবং মানে স্কুল পালানোর যে একটা প্রবণতা এবং এতে শিক্ষার মান বাড়বে, এই বলে আমি শেষ করছি। কি বাচ্চা যাবো